the betterment of the state. জনস্বার্থে জনকল্যাণের জন্য এই কথাগুলি বলতে হয় আমাদের। একটা জিনিস, এই এক মাসের মধ্যে আমি আমার লিডার অফ অপোজিশনের অফিস থেকে যা লক্ষ্য করতে পারছি, হাউ দি স্টেট গভর্নমেন্ট ইজ ফাংশনিং। স্টেট গভর্নমেন্ট মানে মন্ত্রী, এমএলএ বা কয়েকজন আমলা, দ্যাট ইজ নট দি গভর্নমেন্ট। গভর্নমেন্টটা হচ্ছে রাজ্য সরকারের অনেকগুলো দপ্তর, এবং সেই দপ্তরগুলো যারা পরিচালনা করছেন, অফিসার, ক্লার্ক, all sections of government employees, public representative এবং জনসাধারণকে নিয়েই কিন্তু রাজ্যের প্রশাসন। It is not one man running the show and the government is running. একটা জিনিস আমি চেষ্টা করেছি, I have tried my level best to collect the data. আমার কাছে ডেটা রয়েছে। রাজ্য সরকারের অডিট ডিপার্টমেন্টে কে বা কাহারা ডাইরেক্টর হিসেবে বসে আছেন, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্সেস ডিপার্টমেন্ট, এইভাবে মানে নামতে নামতে ট্যুরিজম, ট্যাক্সেস, এক্সাইজ, ট্রাইবাল ওয়েলফেয়ার, ট্রান্সপোর্ট, ট্রেজারি, আরবান ডেভেলপমেন্ট, মাইনরিটি ওয়েলফেয়ার, welfare of SCs, tribal, all departments. I collected the information. কে বা কাহারা সেখানে দায়িত্ব পেয়েছে। I must bring to the notice of the state government, and also I want to tell the people of Tripura যে খারাপ একটা প্রবণতা স্টেট গভর্নমেন্টের চলছে। এটা কি? এক নম্বর হচ্ছে, যারা যোগ্যতা সম্পন্ন অফিসার, আমাকে কোনো অফিসার বলে নাই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়গণকে আমি সম্মান দিয়ে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, কোনো গভর্নমেন্ট অফিসার আমাকে কিন্তু এই প্রেস মিট করার জন্য বলেনি। দিস প্রেস মিট এটা আমার নিজের উদ্যোগে আমি করছি। যারা ক্যাপেবল এই সমস্ত অফিসারদের তারা সরিয়ে কম গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়ে বসানো হচ্ছে। মেনি এক্সাম্পল আই ক্যান গিভ। এবং যারা জুনিয়র অফিসার তাদেরকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিয়ে যারা সিনিয়র এবং ক্যাপেবল তাদের বঞ্চিত করা হচ্ছে। আলটিমেটলি কি হবে? ফর সাম পিপল আমরা মনে করি যে আমার ভাই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, আরেকজনের ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য একটা কম গুরুত্বপূর্ণ দপ্তরে। থিংস উইল নট এন্ড হিয়ার। এই যে ইনক্যাপেবল অফিসাররা যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে, দে ক্যানট পারফর্ম এন্ড আলটিমেটলি দিস স্টেট উইল সাফার। আমি একটা জায়গায় দেখেছি, আই এম জাস্ট ব্রিঙ্গিং ওয়ান এক্সাম্পল। অনিন্দ ভট্টাচার্য, উনি আইএস রিটায়ারমেন্টে গেছেন। নগেন্দ্র দেববর্মা, হি ইজ অলসো আইএস অফিসার। এই দুই ব্যক্তি একই দিনে এদের প্রমোশন হয়েছে। এই গভর্নমেন্টটাকে বিজেপি এবং আইপিএফটির যে গভর্নমেন্টটা নগেন্দ্র দেববর্মাকে এখনো কিন্তু ডাইরেক্টর পোস্টে রেখেছে, এবং অনিন্দ ভট্টাচার্য উনি আইএএস পাওয়ার পরেই ওনাকে সেক্রেটারি পোস্টে নেওয়া হলো, রিটায়ারমেন্টেও গেছে, এখন এক্সটেনশন চলছে। মাই কোয়েশ্চেন টু দি গভর্নমেন্ট ইজ, একই দিনে প্রমোশন পেয়েছে, একটা লোককে আপনি সেক্রেটারি করেছেন আর একটা লোককে আপনি ডাইরেক্টর করে রেখেছেন, তাও কম গুরুত্বপূর্ণ দপ্তরে, যে দপ্তরের নাম হচ্ছে পিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ।
একজন আইএস অফিসার, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, দিস হ্যাজ টু অ্যাড্রেস, এই দপ্তরের কাজ হচ্ছে রাজ্যের সমস্ত তিপ্রাসা অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যাটাগরির লোকেদের সমস্ত ওয়েলফেয়ারের কাজ এই দপ্তরকে দিয়ে হয়। রিজার্ভেশন পলিসিস, এসটিদের কি হবে, ডি রিজার্ভ করতে গেলে এই ডিপার্টমেন্টকে জানিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। এই দপ্তরে এতগুলো শিডিউল ট্রাইব ভালো ভালো অফিসার থাকার পরেও দেখা গেছে এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের ডাইরেক্টর সাম মিস্টার এস প্রভু, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের একজন অফিসারকে বসানো হয়েছে। হোয়াট ইজ দি জব অফ ফরেস্ট সার্ভিস? গাছকে রক্ষণাবেক্ষণ করা, বনে হাতি এলে হাতিকে কিভাবে কাবু করা যায়, বিষধর সাপকে কিভাবে ধরতে, এগুলো তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ। এখন কি হচ্ছে, ফরেস্ট দপ্তরের ওই ভদ্রলোককে সেখান থেকে সরিয়ে উনি এখন এসটি ওয়েলফেয়ারের কাজ দেন। হোয়াট ইজ দিস? যদি সরকার মনে করে যে ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করাবে, ইঞ্জিনিয়ারকে ডাক্তারির কাজ করাবে, এই রাজ্যটা চলবে? And I have seen রিসেন্টলি একটা ট্রান্সফারের লিস্ট বেরিয়েছে যেখানে দেবানন্দ রিয়ান, আই ক্যান টেল বাই নেম, ভেরি ক্যাপেবল অফিসার, পঞ্চায়েত দপ্তর থেকে এই লোকটাকে সরিয়ে কোথায় নেওয়া হলো, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, এবং তার একজন জুনিয়র জয়েন্ট ডাইরেক্টরকে এখন ডাইরেক্টর করা হয়েছে। মাই পয়েন্ট ইজ, গভর্নমেন্টের এইটুকু ধারণা থাকা দরকার, দেবানন্দ রিয়ানকে যদি সরাতেই হয়, হি কুড হ্যাভ বিন দি ডাইরেক্টর অফ পিটিজি ডিপার্টমেন্ট, যেহেতু পিটিজি কনসার্নস ফর দি রিয়ান, এবং নগেন্দ্র দেববর্মা, সিনিয়র বিউরোক্রেট ইন দি স্টেট, ওই লোকটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যেতে পারত। লাইক দিস ইফ আই নেম, অনেক অফিসাররা কিন্তু সরকারের হাতে টার্গেট হয়ে যাবে। I am not going to mention their name,